আচ্ছা, আমরা তো সেহরিতে ভাত খাই, কিন্তু মেডিকেল সায়েন্সের মতে সেহরির সেরা খাবার কোনটা? চলুন জেনে নিই। প্রতি রমজানে অনেকেই সেহরি একইভাবে করেন। প্লেটে থাকে সাদা ভাত, ভাজা পরোটা, হয়তো আগের দিনের তরকারি, আর এক কাপ বেশি চিনি দেওয়া চা। তখন খাবারটা ভারী ও তৃপ্তিকর মনে হয়, কিন্তু সকাল হতেই পরিবর্তন আসে। এনার্জি কমে যায়, হালকা মাথা ব্যথা শুরু হয়, মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে এবং হঠাৎ রোজা আসল সময়ের চেয়ে অনেক দীর্ঘ মনে হয়। এখানে সমস্যা রোজা না, সমস্যা হলো সেহরিতে কি খাচ্ছেন। 8 থেকে 12 ঘন্টা রোজা রাখার সময় যে জিনিসটা হয়, ব্লাড সুগার ধীরে ধীরে কমে, ইনসুলিনের মাত্রা কমে যায় এবং শরীরে জমা শক্তি ব্যবহার করতে শুরু করে। হালকা ডিহাইড্রেশনও শুরু হয়, যার কারণে সেহরির প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত হজম ধীর করা, ব্লাড গ্লুকোজ স্থির রাখা, ক্ষুধার হরমোন কমানো এবং শরীরে পানির ভারসাম্য বজায় রাখা। গবেষণাভিত্তিকভাবে সেহরির সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো প্রথমে প্রোটিনকে প্রাধান্য দেওয়া, এরপর পরিমিত স্বাস্থ্যকর ফ্যাট, তারপর ফাইবার সমৃদ্ধ সবজি এবং সবশেষে চাইলে অল্প কার্বোহাইড্রেট রাখা। এই প্রক্রিয়ার খাবার শরীরে স্থিতি বজায় রাখতে সাহায্য করে এবং দুপুরের এনার্জি কমে যাওয়ার সমস্যা কমায়। সবার আগে প্রোটিন নিয়ে কথা বলি এবং আপনি কি কি খেতে পারেন। প্রোটিন হিসেবে খেতে পারেন ডিম, মুরগি, মাছ বা গরুর মাংস। প্রোটিন পাকস্থলী থেকে খাবার ধীরে ধীরে বের হতে সাহায্য করে, ফলে খাবারের পর ব্লাড গ্লুকোজ ধীরে বাড়ে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে বেশি প্রোটিনযুক্ত খাবার ক্ষুধা ও এনার্জি নিয়ন্ত্রণে, হরমোন ও স্নায়বিক সংকেতের উপর প্রভাব ফেলে। দীর্ঘ সময় রোজা রাখাতে প্রোটিন পেশি সংরক্ষণের কাজে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। প্রোটিনের পরে পরিমিত স্বাস্থ্যকর ফ্যাট যোগ করলে স্থিতিশীলতা আরও বাড়ে। অল্প ঘি, চিনি ছাড়া টক দই, বাদাম ও বীজ বা নারিকেল হজম ধীর করে এবং গ্লুকোজ রক্তে প্রবেশে গতি কমায়। পাবমেডের ক্লিনিক্যাল ট্রায়াল বলছে খাবারের সাথে ফ্যাট জাতীয় খাবার খেলে ব্লাডে গ্লুকোজ রেসপন্স অনেকাংশে কমে যায়। এরপর আসি ফাইবারে। শিম, মটরশুঁটি, পালং শাক, ঢেঁড়স বা ফুলকপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন বাজারে অবশ্য যা পাবেন সেগুলো যে কোনো সবজি খেতে পারেন, তবে স্টার্চি ভেজিটেবল যেমন আলু যতটুক সম্ভব পরিহার করা উচিত। ফাইবার অন্ত্রে গ্লুকোজ শোষণ করে, ফলে খাবারের পর ব্লাড সুগার ধীরে ও স্থিরভাবে বাড়ে, যার কারণে আপনার খিদে লাগার প্রবণতা কমে যায়। শুধু তাই নয়, ফাইবার রোজার সময় কোষ্ঠকাঠিন্য কমায় এবং অতিরিক্ত ক্যালোরি ছাড়াই তৃপ্তি বাড়ায়। সর্বশেষে কার্বোহাইড্রেট। অনেকেই ভাবছেন ভাতের কথা কেন বলছি না। বিপাকীয় স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সেহরিতে পরিশোধিত কার্বোহাইড্রেট, বিশেষ করে সাদা ভাত, সাদা রুটি বা ময়দায় ভাজা খাবার কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে কার্বোহাইড্রেট অন্তর্ভুক্ত করলে তা পরিমিত হওয়া উচিত। লাল চাল, ডাল ও ছোলা সাদা ভাতের তুলনায় ধীরে হজম হয় এবং ব্লাড গ্লুকোজ ধীরে বাড়ায়। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে সাদা ভাতের তুলনায় লাল চালের ভাত খেলে খাবারের পর ব্লাড গ্লুকোজ প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে কম হয়। আমরা আসলে কম বেশি সবাই সেহরিতে ভাত খাই। মনে রাখবেন, যত সম্ভব ভাত কম খাওয়ার চেষ্টা করবেন। একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যত কম শর্করা জাতীয় খাবার খাবেন আপনার রোজার দিন তত ভালো যাবে। তাই আবারও বলছি, প্রোটিন, ফ্যাট এবং ফাইবার জাতীয় খাবারকে প্রাধান্য দিন। রমজান আত্মসংযম ও আত্মসমালোচনার সময়, আর সেহরিও হওয়া উচিত বিজ্ঞানসম্মত ও সচেতনভাবে সাজানো, যাতে রোজা হয় সহজ, স্থির এবং স্বাস্থ্যকর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।